হ্যালো এভরিওয়ান, আমার মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আমি একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। দিনটা ছিল সোমবার, একটা ওয়ান ডে আউটিং ছিল। শুধু আমি একাই গেছিলাম আমার বাবা মায়ের সাথে, বাবা মায়ের গুরু বাড়িতে। তো আজ আমাদের গন্তব্যস্থল কালনায় আমরা গেছিলাম। তো কালনায় যাওয়ার জন্য রুটটা হলো বনগাঁ থেকে ভায়া রানাঘাট হয়ে শান্তিপুর থেকে ঘাট পার হয়ে লঞ্চে করে কালনা। তো এখানে আমরা অধীর আগ্রহে বসে আছি কখন লঞ্চ ছাড়বে আর আমরা ওই পারে গিয়ে পৌঁছাবো। গাড়ি প্রস্তুতি চলছে, মোটামুটি লঞ্চ পড়ে গেছে, এইবার স্টার্ট করবে। ওই যে দেখা যাচ্ছে কালনা ফেরিঘাট, আমরা প্রায় পৌঁছেই গেছি। তো এটা হচ্ছে কালনা রাজবাড়ি। জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি, খুব মনোরম পরিবেশ। যদি কেউ কখনো কালনায় যান অবশ্যই বলবো যে একবার ঘুরে আসবেন, খুব ভালো লাগে। তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা রাজার পালকি। তো ওখানে এখনো লোকমুখে প্রচলিত আছে যে রাজা এই পালকিতে করে রাত্রিবেলা পুরো কালনাটা প্রদক্ষিণ করেন। এর সত্যতা কতটা আমার জানা নেই, তবে লোকে মুখে এটাই প্রচলিত আছে। রাজবাড়ির ঠিক অপোজিটেই আছে 108টা শিব মন্দির, যেটা বেশ সুন্দর, একদম গোলাকার শেপে আছে, পুরো রাউন্ড করে দেখতে হয়। আর এই শিব মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে একটা সাদা শিব লিঙ্গ আর একটা কালো শিবলিঙ্গ একটা স্থানে রাখা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখানে মেনশন করে দিচ্ছি কোনটা কালো শিব আর সাদা শিব, আপনারা দেখে নেবেন। খুব ভালো লাগে, পরিবেশটা সত্যি খুব সুন্দর। 108টা শিব মন্দির দেখার পর আমরা পাপড়ি চাট খাই, তারপর যার যার বাড়ির পথে রওনা দিই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যদি এরকম ভিডিও আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে।